হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে। আমাদের বাসন্তী পূজা কিন্তু শুরু হয়ে গেছে। আজ মহাষষ্ঠী। এই ভিডিওটি ষষ্ঠীতে করা ছিল, কিন্তু আমি সপ্তমীর সকালে এডিট করছি। কারণ কালকে এত ব্যস্ততার মধ্যে কেটেছে যে আর এডিট করার সময়ই পাইনি। ষষ্ঠীর দিন সারা দিন উপোস থাকতে হয়। সকালে একবার পুজো করতে যেতে হয়, আবার সন্ধ্যার সময় পুজো করে ঠাকুর বরণ করে প্রায় 9টার দিকে বাড়ি ফিরেছি। সারাদিন উপোস করার পরে আর এডিট করতে মনও চায়নি, প্লাস মাইক বাজছিল। মাইক বাজলে তো কপিরাইট দেবে, সেই জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি। একটু অ্যাডজাস্ট করে নেবেন। যেহেতু ষষ্ঠী ছিল, ষষ্ঠীতে ঠাকুরের কী কী নিয়ম থাকে, আমাদের জল ভরা থেকে শুরু করে প্রত্যেকটি টুকরো মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আমি জানি অনেকেই আছে যারা এই পুজোতে উপস্থিত নেই। স্পেশাল এই ভিডিওটা তাদের জন্য, কারণ আমি জানি তারা আমার এই ভিডিও দেখে, আমার ব্লগ দেখে। তারা যারা বিশেষ করে এই পুজোটাকে মিস করে। পুজোর সময় কম বেশি সবাই আসে, কিন্তু আসতে যারা পারে না তারা দূর থেকেও যেন পুজোটাকে মিস না করে, পুজোটাকে দেখতে পারে, তার জন্যই আমার এই প্রচেষ্টা। প্রবাসী জীবন বা যারা বাড়ি ছেড়ে মা বাবা ঘর সংসার এই যে পুজোর আনন্দ সব কিছু থেকে দূরে থাকে, তাদের জন্য আমার এই প্রচেষ্টা। কারণ এই পুজোর কটা দিন আমরা নিজেরাই বুঝতে পারি যে কেমন হৈ হৈ করে আমরা কাটাই। অথচ বাড়ির ছেলেরা যারা বাইরে থাকে, শুধু ছেলেরা বলবো কেন, অনেক মেয়েও আছে যারা জব করে, কিন্তু এই পুজোর সময় তারা থাকার চেষ্টা করে। কর্মব্যস্ততার জন্য তারা থাকতে পারে না, তাদের জন্য স্পেশালি ব্লগটা। তাছাড়া সময় পরিবর্তনশীল, সময় চলে যায়, মানুষের স্মৃতি। আর আগে তো আমাদের স্মার্টফোন ছিল না, আগে আমাদের ইচ্ছে থাকলেও আমাদের কোনো সেই রকম পুরনো ছবি স্মৃতি বা কোনো ভিডিও রেকর্ডিং কিন্তু নেই বললেই চলে। তবে এখন আমরা আধুনিক হয়েছি, আমাদের প্রত্যেকের হাতেই প্রায় স্মার্টফোন আছে। আমরা স্মৃতি ধরে রাখতে পারি, ফটো তুলতে পারি, ফটো পোস্ট করতে পারি। একদিন না একদিন তো একটা ফটোতেই আটকে থাকতে হবে। তবুও যদি কেউ মন থেকে চায় তবেই, না হলে নয়। এবং আপনি নিজে জানতেও পারবেন না যে আপনার একটা ছবি দেওয়ালে টাঙানো আছে কি নেই। সেই জন্য আমার মনে হয় মেমোরি প্রিজার্ভ করা বা এই যে ডিপি চেঞ্জ করা বলুন, বা মাঝে মধ্যে কিছু ফটো আপলোড করা, এগুলো কিন্তু আজীবন আপনার প্রোফাইলে বা পেজে থেকে যাবে। সেই জন্য আমি বলবো স্মৃতি সংগ্রহ করুন, এগুলোই আজীবন থেকে যাবে। আমাদের পুজো কিন্তু শুরু হয়ে গেল কথায় কথায়। আসলে এই যে ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায়, কখন যে সময় শুরু হয় আর কখন যে শেষ হয়, এটাই বোঝা মুশকিল। সারাটা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। আর এই যে ভিডিও যখন এডিট করছি, তখন কিন্তু ভালো করে নোটিস করলাম যে কত তাড়াতাড়ি সময়টা অতিবাহিত হয়ে যাচ্ছে। সকালের পর্ব মিটে গিয়ে এবার আমরা সন্ধ্যার সময় চলে এসেছি। আমি পুরো ভিডিওটাই কিন্তু একবারে ভ্লগ আকারে দেখালাম। আমরা প্রথমেই এই যে মায়ের দর্শন করালাম এখন, কারণ মা কিন্তু বিকালে বা সন্ধ্যার দিকে এসছে। আমি জানি না কখন এসছে, কারণ আমরা সকালের পুজো করে বাড়ি ফিরে গেছিলাম, সন্ধ্যার সময় আবার এসছি। যখন এসছি এসে ওই বেলতলার পুজোটা কমপ্লিট করে তারপর আমরা মণ্ডপে এসছি। এখন মণ্ডপে পুজো হবে, ঠাকুর বরণ হবে, তারপর যে যার বাড়িতে যাবে। সারাটা দিন উপোস করে আর এনার্জি থাকে না যে এডিট করা বা অন্য কিছু করি। যাই হোক, আমাদের ঠাকুর বরণ চলছে। মাকে দেখুন কেমন অপূর্ব লাগছে। মা তো মাই হয়, তাই না? আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ব্লগ।